বিশ্ব রাজনীতিতে এখন একটাই নাম ইরান। যে দেশটিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই দেশই কি শেষ পর্যন্ত জিতে গেল এক জটিলতম দাবার চালে? যুদ্ধের ময়দানে ড্রোন আর মিসাইল নয়, বরং শুধু একটি দরজা বন্ধ করে দিয়ে গোটা বিশ্বের নাবিশ্বাস তুলে দিল তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি যখন আমেরিকা ও ইসরায়েল একদিনেই ৯০টি আকাশ হামলার মাধ্যমে ইরানকে গুড়িয়ে দিতে চেয়েছিল, তখন সরাসরি যুদ্ধের পাশাপাশি ইরান চালল আরেকটি চাল। তারা খেলল এক মাস্টার স্ট্রোক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর দরজা বন্ধ করে দিল তেহরান। হরমুজ দিয়ে প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল যাতায়াত করে, যা বিশ্বের মোট চাহিদার ১/৫। ইরান যখনই এই পথ আটকে দিল, অমনি তেলের দাম আকাশ ছোঁয়া, $১০০ ওপরে ব্যারেল। তেলের বাজারে এমন আগুন আগে কখনো দেখেনি বিশ্ব। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বোমার চেয়েও যে ভয়ঙ্কর হতে পারে একটি ভৌগোলিক সিদ্ধান্ত, তা হাড়ে হাড়ে টের পেলেন ডোনাল্ড ট্রাম্প। যে প্রেসিডেন্ট বলেছিলেন এক রাতে একটি সভ্যতা শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত তাকেই পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হতে হলো। ইসরায়েলের সাবেক উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রফেসর চাক ফেলিচ স্বীকার করেছেন, এই যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি। না হয়েছে শাসন ব্যবস্থার পরিবর্তন, না ধ্বংস করা গেছে ইরানের পরমাণু সক্ষমতা। উল্টো ইরান এখন সমুদ্রের ওপর নিজেদের কর্তৃত্ব আরও জোরালো করেছে। এদিকে যুদ্ধবিরতির শর্তগুলো শুনলেও চমকে উঠতে হয়। জানা গেছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াতের জন্য এখন থেকে ওমান আর ইরান যৌথভাবে টোল বা খাজনা আদায় করবে, যে অর্থ দিয়ে ইরান নিজের সামরিক শক্তি ফের গড়ে তুলবে। ট্রাম্প একেই বলছেন আলোচনার ভিত্তি। ইরানের হাতে শুধু হরমুজ নয়, রয়েছে বাবেল মানদেব বা দুঃখের প্রবেশদ্বার। ইয়েমেনের হুথিদের মাধ্যমে ইরান এই জলপথটিও নিয়ন্ত্রণ করছে। এটি বন্ধ হওয়া মানে ইউরোপের সাথে এশিয়ার বাণিজ্যে জ্যোতিচিহ্ন পড়ে যাওয়া, অর্থাৎ বিশ্ববাজারের গলার নলিটি এখন ইরানের হাতে। বিশেষজ্ঞরা বলছেন, একটি পরমাণু বোমা হয়তো একটি শহর ধ্বংস করতে পারে, কিন্তু এই দুটি জলপথ বন্ধ হলে পুরো পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ইরানের শক্তি তাদের বোমায় নয়, তাদের ভৌগোলিক অবস্থানে, যা কোনো টমাহক মিসাইল দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। ইরান এখন এক প্রকারের টোল বুথ বসিয়ে দিয়েছে। সেখানে শত শত তেলের ট্যাঙ্কার আর হাজার হাজার নাবিক আটকে পড়েছেন। আমেরিকা কার্যত অসহায়ভাবে দেখছে, আর ইরান আদায় করছে তার প্রাপ্য খাজনা। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের মতো দেশগুলো বিপাকে। তেলের আকাশ ছোঁয়া দাম ভারতের সাধারণ মানুষের পকেটে টান দিচ্ছে। যদিও মার্কিন নিষেধাজ্ঞার পর ফের ইরানের থেকে তেল নেয়ার সুযোগ তৈরি হতে পারে, তবুও অনিশ্চয়তা কাটছে না। ইরান আজ যে জলপথ নিয়ন্ত্রণ করছে, সেখানে তারা ৩০০০ বছর ধরে বসে আছে। ইতিহাস বলে, ভূগোলকে বোমা মেরে ওড়ানো যায় না। আর এই সহজ সত্যটাই হয়তো বুঝতে ভুল করেছিলেন হোয়াইট হাউসের রণকৌশলীরা।